অন্তর্বর্তী রাজনীতি এখন দ্রুত একটি অবয়ব নিতে যাচ্ছে। সংস্কার প্রস্তাব নিয়ে চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ। বিএনপির নেতারা কয়েক দফায় আলোচনায় বসেছেন কমিশনের সঙ্গে। সংবাদ মাধ্যম বলছে কিছু প্রস্তাবে মতবিরোধ দেখা দিয়েছে। একটি প্রস্তাব, কেউ টানা দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আরেকটি, একই ব্যক্তি হবেন না দলনেতা, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। এই দুই প্রস্তাবেই বিএনপির ঘোর আপত্তি। কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তাবগুলো এলো কেন? ইতিহাস বলে আমাদের দেশে একবার কেউ ক্ষমতায় এলে সহজে ছাড়তে চান না। সেজন্যই একের পর এক তামাশার নির্বাচন, বিরোধী দলের বর্জন আর মানুষের ঘাড়ে ভয়াবহ সন্ত্রাস চাপিয়ে দেয়া হয়েছে। আমরা একমাত্র দেশ নই, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মিশরের মতো দেশগুলোতেও দেখা গেছে নির্বাচিত স্বৈরশাসন। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান বা সেনা হস্তক্ষেপে সেই শাসনের পতন হয়েছে। তারপর এসেছে সংবিধানে পরিবর্তন, এসেছে প্রকৃত গণতন্ত্র। তাহলে বিএনপির আপত্তির মূলেই বা কি? দলনেতা, সংসদ নেতা আর প্রধানমন্ত্রী যদি তিনজন আলাদা ব্যক্তি হন, ক্ষতি কি? নাকি এটাই সমস্যা, দলে এমন তিনজন যোগ্য ব্যক্তি নেই? তারা বলেন ধারাবাহিকতা না থাকলে নাকি উন্নয়ন হয় না। কিন্তু উন্নয়ন তো নেতার পকেটের নয়, জনগণের ট্যাক্সের টাকায় হয়। উন্নয়ন সরকারের দায়িত্ব, ব্যক্তির অনুগ্রহ নয়। এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। একটি ব্যক্তিকে কেন্দ্র করে দল, সরকার, এমনকি রাষ্ট্র চলে। প্রশ্ন করলে গলা উঁচু করে বলা হয় আমরা আমাদের নিজস্ব পথে চলি। অথচ এই পথ আমাদের নিয়ে গেছে একনায়কতন্ত্রের দিকেই। ২০০৭ সালের ১/১১ ছিল সেই একনায়কতন্ত্রের ফল। রাজনৈতিক দলগুলো এলোমেলো হয়ে পড়েছিল, কিন্তু শিক্ষা নেয়নি। ফলে ২০২৪ এর আবারও হলো গণবিদ্রোহ। এবারকার আন্দোলন ছিল আলাদা। এটি শুরু হয়েছিল ছাত্র ও চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মাধ্যমে। পরে সমাজের সর্বস্তরের মানুষ এক হয়ে এটিকে রূপ দেয় সরকার পতনের আন্দোলনের। এই আন্দোলনে জয় হয়েছে জনতার, পরাজিত হয়েছে রাজনৈতিক অলিগার্কি ও পারিবারিক সিন্ডিকেট। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয়নি, কারণ মানুষ রাজনৈতিক দলগুলোর ওয়াজ আর বিশ্বাস করতে চায় না। আজ যদি বিএনপি আত্মসমালোচনার সাহস দেখায়, জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়, তবে এখনই সময় নিজেদের বদলানোর, দেশকে বদলে দেয়া। ইতিহাসের চাকা এখন সামনে ঘোরে, তা পেছনে নেয়ার সাধ্য কারণে। আপনি কি চাচ্ছেন তা কমেন্টে জানান। আশা করছি আমাদের সাথে থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।